এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ইংরাজি নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 20 নাম্বার এবং সময় থাকছে কিন্তু 40 মিনিট। দেখো, এক দাগের প্রশ্নপত্রে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু তোমাদের 4 নম্বর। এর আগে বলেছে কাজল হ্যাজ নো ফ্রেন্ডস, কাজলের কোনো বন্ধু নেই, এটা কিন্তু মিথ্যা কথা। বি দাগে হবে পেটস লিভ ইন ফরেস্ট, এটাও ভুল, তাই হবে কিন্তু এফ অর্থাৎ ফলস। দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক, এটা হবে ট্রু। গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই ম্যান, এটাও হবে সত্যি, তাই হবে ট্রু। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেখানে তোমাদের 4টের জন্য থাকছে কিন্তু 2 নম্বর, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মানের জন্য থাকছে হাফ করে। ক্যামেল ডগ না শিপ গিভ আস উল, কে আমাদের তুলো দেয়, উত্তর হবে শিপ। দ্য লায়ন হ্যাড 2, 3 না 4 উইলি ফলোয়ার্স, উত্তর হবে 3 উইলি ফলোয়ার্স। দ্য টাইগার লিভ ইন দ্য ফরেস্ট সিটি না ডেজার্ট, উত্তর হবে ফরেস্ট। দ্য পোলার বিয়ার ক্যান লিভ ইন ময়েস্ট আইস কোল্ড না হট কন্ডিশন, উত্তর হবে আইস কোল্ড। 3 নম্বরের প্রশ্নপত্র বলেছে ম্যাচ দ্য ওয়াইল্ড অ্যানিমেল ইন কলম এ উইথ কলম বি বেবিস নেম, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু তোমাদের 2 নম্বর, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য মান থাকছে হাফ করে। কলম এতে কিন্তু পশুর নাম লেখা আছে, কলম বিতে তাদের বাচ্চাদের নাম লেখা আছে, তাই সেগুলোর সাথে কিন্তু মিলাতে হবে। এলিফেন্ট হবে তোমার কাফ, আমি কিন্তু কালি দিয়ে মিলিয়ে দিয়েছি। ডিয়ার হবে ফন, ফক্স হবে পাপ, জেব্রা হবে হচ্ছে ফোল। 4 দাগে প্রশ্নপত্র বলেছে রিয়ার ইজ দ্য লেটার টু ফ্রম মিনিংফুল ওয়ার্ডস, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে 4 নম্বর। দেখো, তোমাদের প্রথমে এ নম্বর সাজিয়ে লিখেছে NIKTET, এটাকে যদি সাজিয়ে লেখা হয় তাহলে হবে কিটেন। বি দাগে বলেছে YPUPP, এটাকে সাজিয়ে লিখলে হবে পাপ্পি। সি দাগে আছে KCHIC, এটাকে সাজিয়ে লিখলে হবে চিক। এবং ডি দাগে আছে FALC, এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে হবে কাফ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে 4 নম্বর। আই ড্যাশ মৌ, উত্তর হবে আই এম মৌ। রমেন ড্যাশ মাই ব্রাদার, রমেন ইজ মাই ব্রাদার। রিয়া ড্যাশ মাই সিস্টার, রিয়া ইজ মাই সিস্টার। দে ড্যাশ এল্ডার টু মি, দে আর এল্ডার টু মি। 6 দাগের প্রশ্নপত্র আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 4 নম্বর। হুইচ অ্যানিমেল পুল কার্টস, অর্থাৎ কে গাড়ি টানে। বুলক পুল কার্টস, অর্থাৎ বলদ কিন্তু গাড়ি টানে। বি দাগে বলেছে হু ওয়ার দ্য উইলি ফলোয়ার্স অফ দ্য লায়ন, লায়নের 3জন প্রকৃত বন্ধু কে ছিল। দ্য টাইগার, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার ওয়ার দ্য 3 উইলি ফলোয়ার্স। হোয়াট কজ দ্য আইস মেল্ট, কি কারণে বরফ গলে যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং কজেস দ্য আইস টু মেল্ট, বিশ্ব উষ্ণায়নের জন্য কিন্তু বরফ গলে যাচ্ছে। হুইচ অ্যানিমেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, কোন পশুটি মোটা এবং বড়। দ্য এলিফ্যান্ট ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, অর্থাৎ হাতি কিন্তু সব থেকে মোটা এবং বড়। তো এই ছিল তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ইংরাজি বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং সম্পূর্ণ ভিডিওটি প্লে লিস্ট চেক করে কিন্তু দেখে নেবে।